এই ভাই, আপনি এত তরকারি নিয়ে কিভাবে খেতে বসলেন? আর এটা ছোট ময়া মাছটা আমরা 120 টাকা বাটি বেচি। আর এখানে রুই মাছ আছে, এটা পিস হিসেবে দাম। বড় পিস পড়বে 150 টাকা, ছোট পিস আছে 120 টাকা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি রাজশাহীর বানেশ্বরে, আর খুবই নর্মাল একটা রেস্টুরেন্ট, কিন্তু খুব স্পেশাল একটা রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। এখানে শামীম ভাই আমাকে নিয়ে এসছে, বলেছে যে ভালো ভালো মাছ পাওয়া যায়। দেখা যাক ভেতরে গিয়ে কি পাই। হোটেলটার নাম হচ্ছে মায়ের দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বানেশ্বর বাজার, সারদা রোড, বালিকা বিদ্যালয়ের পাশে, পুঠিয়া, রাজশাহী। চলেন ভেতরে যাই। মোটামুটি লেট করে ফেলেছি, কয়েকটা মাছই আছে, গুচি মাছ আর হাবি যাবি। কিছু তো পাচ্ছি। খাওয়া যাবে। ঠিক আছে, যাই হোক, আমরা একটু দেরি করছি, তো এই কারণে একটু কম আইটেম পাবো, এটা স্বাভাবিক। এবার দেখা যাক। এটা মাছ দিয়ে ভরা থাকে, এটা হচ্ছে তা আমরা পাচ্ছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা মাছ। তিনটা। আর হচ্ছে ওই যে সেই কালাম বাইম মাছ। এটা খুব মজা হবে। বাইম মাছ না এটা ভাই? ছোট ভাই ছোট ভাই, গুচি বাইম। আর এইটা হচ্ছে ময়া মাছ। মায়া মাছ। আর এটা রুই। ওটা কি মাছ নাকি? না, এটা কচুলতি ইলিশ মাছ দিয়ে এটা। অবশ্যই এটা একটা ভালো আইটেম। এই যে ইলিশ মাছ দিয়ে কচুলতি, কত কিছু তো পেলাম ভাই। আবার ওইদিকে ভেতরে ওনাদের ওই দেখেন কালাভুনা আছে, এখানে যে হাঁসের মাংস আছে, দেশি মুরগি হবে অরিজিনাল। অরিজিনাল দেশি মুরগিটা দেখি ভাই একটু। আর কি চান আপনি? না এই দেখেন, না, আপনি আমার মনে হয় এই এই তিনটা মাছ নিলে আই গেস এই যে অরিজিনাল দেশি মুরগিও আছে এখানে ভুনা করা। তা আমরা বেসিক্যালি আপনাদের মাছের সুনাম শুনে আসছি। ও, এটা প্যাকেজ সিস্টেম আছে আপনাদের? এই প্লেটের দাম কত ভাই? 80 টাকা। তারপরেও আপনি চামচ দিয়ে যেটা নেবেন সেটা বিল ধরা হবে, বাকিটা ব্যাগ ম্যাচ সিস্টেম। মানে এই প্লেট অথবা এই প্লেট, যে ভর্তার প্লেটটা 10টা আছে, পার পিস 20 টাকা। 20 টাকা করে, যে কয়টা খায় যে জন। আর এটা হচ্ছে 80 টাকা, যা খাবে তার দাম হবে। এটা যেটা, এটা 200 টাকা বাটি পড়ে। আর এটা ছোট ময়া মাছটা আমরা 120 টাকা বাটি বেচি। আর এখানে রুই মাছ আছে, এটা পিস হিসেবে দাম। বড় পিস পড়বে 150 টাকা, ছোট পিস আছে 120 টাকা। মাথার দামটা একটু বেশি হবে, 200 টাকার মতো। কচুরলতি ইলিশ মাছ দিয়ে রান্না করা আছে, এটা 60 টাকা বাটি আছে। রাজহাঁস আছে 200 টাকা বাটি। আর দেশি মুরগি 170 টাকা পিস। আর গরু কালাভুনা ফুল বাটি 200 টাকা, 7 পিস পাবেন। আর সিঙ্গেল বাটি 120 টাকা, 4 পিস পাবেন। মনে করেন মাংসের সাইজ বা কোনো প্রবলেম হলে সেটা সমাধান করে দেওয়ার সিস্টেম আছে। বলেন, আপনাদের এই হোটেলের সবথেকে ভালো আইটেম কোনটা? আচ্ছা, তেহেরি মোরগ পোলাও, এগুলো বেশি মজা? এগুলো বেশি মজা। তারপরে হচ্ছে খুলনার চুল ঝাল দিয়ে কালাভুনা, রাজহাঁস, খাসির মাংস, দেশি মুরগি, বট। মাছ খান না ভাই? মাছ খাই ভাই, গুচি মাছ, বাইম মাছ, মজা এগুলো? রুই মাছ, এগুলো খুব মজা। ইলিশ মাছ দিয়ে কচুরলতি, দেশি মুরগি দাও। এটাও মজা। এটাও মজা। তো আমাদের বুচি বাইম, ছোট বাইম হচ্ছে আমরা এই যে 2 বাটি নিচ্ছি, তো ভাই বেড়ে দিচ্ছে আর কি। এটা আপনার পদ্মা নদীর 4 ঘাট থেকে। এটা পদ্মা নদীর বাইম? জি। তাহলে তো মাঝে মাঝে বিল গুপি পাওয়া যায়। তাই স্পেশাল। তো আমাদের ভাত, এটা ভাজি প্লাটার, এটা ভর্তা প্লাটার, এখান থেকে যা খাবেন তারই বিল হবে। আর 2টা মাছ আসছে, মায়া মাছ। হ্যাঁ, এই মাছের কি আর কোনো নাম আছে? মায়া মাছ নামে আগে শুনিনি। ময়া, তারপরে ময়া বলে, ময়া, আপনার এদিকে মায়া বলে, আমাদের এলো দিনাজপুর রংপুর এদিকে মৌকা বলে। মৌকা, অনেক নাম আছে এই মাছের। ঠিক আছে, দেন ভাই, কি শুরু করে দিলেন? বাইম, গুচি বাইম। এই গুচি বাইমটা আসলে দেখার পর থেকেই লোভ লাগতেছিল, তো এটা দিয়ে শুরু করতে হবে, অন্য কিছু দিয়ে শুরু করলে অন্যায় হয়ে যাবে। তারপরে বলেছে ভাই যে এটা নাকি পদ্মা নদীর বাইম মাছ, সো এই মাছ থাকতে কি অন্য কিছুতে হাত দেওয়া উচিত? এখানে তো চাষ করার কোনো সিস্টেম নেই। সিস্টেমও নাই, তাও ঠিক। তারপরেও এখন অনেক কিছুই হয়। এ বেশ ভালো পরিমাণ পেঁয়াজ দিয়ে ভুনা করা। চলেন আগে মাছ বাদ দিই, তরকারিটা দেখি। পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাব। মিষ্টি মিষ্টি ভাব তো আছে পেঁয়াজের কারণে, কিন্তু মনে হচ্ছে এই যে মাছটা না, মাছের একটা যে ঘ্রাণ আছে বাইম মাছের, পুরো তরকারির ভিতরে মিশে গেছে। তরকারি মুখে দিয়ে এই মাছের স্বাদ পাওয়া যাচ্ছে, এরকম একটা ব্যাপার। দারুণ দারুণ। মাছ মুখে দিয়ে চলেন, একটু বেশি করে মাছ নিয়ে নিয়েছি। আমি বলছি ভাই, মানে সকাল থেকে এত জায়গায় খেয়েছি, তাও আমাদের কাছে মজা লাগতেছে। কারণ জেনুইনলি মজা। আপনি তো আরো বেশি খেয়েছেন সকাল থেকে। আমি তো খাওয়ার উপরেই আছি, বাট এনিওয়ে, এটা দেখেন, পদ্মার মাছ তো আমি সবসময় খাই না,
যে মুখে দেওয়ার সাথে আমি বলে দিব যে এই মাছটা পদ্মা থেকে এনেছে। কিন্তু একটা জিনিস তো আমি ভালোভাবে বুঝতে পারতেছি, আমি ঢাকায় যে বাইম মাছ কিনে খাই এইটা তার থেকে যে শতগুণে বেশি সুস্বাদু, এইটা বোঝার জন্য আমাকে বিশেষজ্ঞ হইতে হবে না, আমি মুখে দিয়েই বুঝতে পারতেছি। জেনে আমার গ্রামে বিলে যে বাইম মাছগুলো পাওয়া যেত, অনেক ছোটোবেলায় খেয়েছি, কাইন্ড অফ ওইরকম স্বাদ আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আজকে আমরা নৌহাটাতে এরকম দেশি মাছ দেখে আসছি। রাইট। ওয়াও, মাছ এবং মাছের তরকারি দুইটাই 100-এ 100, একদম টপ নচ। এর ভিতরে কোনো সন্দেহ আমার নাই। মানে পদ্মার কেন সেটা আমি জানি না, কিন্তু স্বাদের দিক থেকে আমার কোনো সন্দেহ নেই। অনেকক্ষণ আগে রান্না করা, ঠান্ডা, তারপরে ভালো। তারপরে মজা লাগতেছে। মাছ সুস্বাদু হলে তরকারি জেনুইনলি মজা লেগেই যায়। বাইম মাছের একটা সুবিধা হচ্ছে মাঝখানে একটা বড় কাটা আছে, আর কোনো কাটা নাই। সো মাঝখানের কাঁটাটা ফেলে দিবেন, পুরো মাছটা খাওয়ার উপযুক্ত। আর এই মাছ যে সুস্বাদু, হালকা করে একটু তরকারি দিয়ে মাখায় নিয়ে একটু ভাতের সাথে পুরো একটা মাছের খণ্ড এইবার খাওয়া যায়। বাইং মাছ ফ্রেশ না হইলে কিন্তু একটা বিট গন্ধ আসে। মানে কিন্তু এটা fresh। ফ্রেশ ছাড়া খাওয়া যায় না। এটা ফ্রেশ 100। এটা একদম নিরাম। ভাই আমাদের মাছের রাশি ভালো চলতেছে। সেই যে আমরা বরিশাল থেকে ভালো ভালো মাছ খাওয়া শুরু করছি, যত হোটেলেই খেলাম খুব কম জায়গায় মাছটা খারাপ ছিল, একদম খারাপ পাই নাই, বরং বেশিরভাগ জায়গায় সুস্বাদু মাছ পেয়েছে। এই বাম মাছটার কথা মনে থাকবে আমার, একদম টপ নচ বাম মাছ যেটাকে বলে আর কি। বাইং মাছের রান্নাটা এভাবে হওয়া উচিত। আহামরি তেমন কিছু নাই, হালকা পেঁয়াজ, আর মরি মরিচ আর মাছ। মেইন, এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এটার মাছ। এই মাছের যত প্রশংসা করব তত কম। এক বাটি মাছ নিচ্ছি, প্লেটে ভাত পুরো পুরি আছে, কিন্তু মাছ আর নাই আমার, কারণ আমি এক এক লোকমায় এক এক পিস মাছ খাইছি। দ্বিতীয় ছিলাম আমি, পেট যে এরকম ভরা পুরো খাইতে পারবি না, আমি স্বাদ দেখে স্বাদ আপনার পেট ভরা কেন? ভরা বলতে ভাই আমি সকালে দেখতেন না, এই লোক আবার দুইটা তিল্লি কলিজা চেয়ে চেয়ে গেছি। এই লোক সকালবেলা এক জায়গায় আমার সাথে ভাত দিয়ে গরুর মাংস খেয়েছে। এখন দেখেন, আমি হচ্ছি লো বাজেট ফুড ব্লগার, না আমার সময় আছে না আমার অতিরিক্ত টাকা আছে। তা আমি কি করি, আমি 1-2 দিন যে থাকি ঘন ঘন খেয়ে আমি অনেকগুলো জায়গায় কভার করি। এতে কিন্তু এমন না যে আমার খাইতে ইচ্ছা করতেছে না আমি জোর করে খাচ্ছি, ব্যাপারটা এমন না। আমি বেসিক্যালি অল্প অল্প করে খেলে আমি খুব ঘন ঘন খেতে পারি, এটা আমার ট্যালেন্ট। তো আমি অলরেডি ভাই খাইছি সকালে এক জায়গায়, উনি সকালে খাইছি 2 জায়গায়, তারপর আমি আরও এক জায়গায় খেয়ে আসছি, এটা আমার 3 নাম্বার জায়গা আজকে দিনের। কিন্তু স্টিল আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলছি এবং আমার কাছে মজা লাগছে। মাছটা এতটা ভালো ছিল, তার মানে আপনার থেকে আমার আরো বেশি মজা লাগতেছে। আই ডোন্ট নো, বাট আমার অনেক মজা লাগতেছে। এখানে আরেকটা আইটেম যেটা আমার কাছে বেশ লোভনীয়ই মনে হয়েছে, সেটা হচ্ছে এই কচুর লতিটা। স্পেশালিটি কি, এটা ইলিশ মাছের মাথা দিয়ে করা। এই দেখেন, তো আমি এই কচুর লতিটা মিস করতে চাচ্ছি না, একটু নিয়ে নিলাম, বাকিটা রাখি ভাই যদি খায় আর কি। এইটার আমি এই ইলিশ মাছের মাথার যে কাটা, ভাই কাটাও আছে, ফেলে দিই। এটার মেইন ব্যাপারটা হচ্ছে ইলিশ মাছের একটা ঘ্রাণ পাওয়া যাবে আর কচু পাওয়া যাবে। আমাদের বাসায় কচু শাক দিয়ে করা হতো, আর এটা কচুর লতি দিয়ে করা। তা আমার কাছে একটু আগ্রহ হলো যে একটু খেয়ে দেখি। চলেন বিসমিল্লাহ করা যাক এটা। আরে এটা দারুণ খেতে। এটা যে ইলিশ মাছের অনেক বেশি ঘ্রাণ আছে তা না, কিন্তু রান্নার প্রসেসটা, মেকিংটা এত ভালো হয়েছে যে কি বলবো। আচ্ছা কি বলবো আমি জানি, আমার বন্ধু এনায়েত মুন্সি বলে যে যখন রান্না অনেক ভালো হয় তখন বলে কি যে বাবুর্চির হাত চেটে খেতে হবে। এই বাবুর্চি যে 2টা আইটেম খেলাম আমরা, বাইম মাছ আর এই কচুরলতি, অ্যাকচুয়ালি তার হাত চেটে খেতে হবে এরকম টাইপের মজা হয়েছে। এটা দুর্দান্ত। আরে এটা খাওয়ার মতো একটা জিনিস। হ্যাঁ, আর লতির আইটেম কিন্তু ইউজুয়ালি রেস্টুরেন্টে পাওয়া একটু কম পাওয়া যায়, চিংড়ি দিয়ে পাওয়া যায়, বাট ইলিশের মাথা দিয়ে এটা কিন্তু আমি
সচরাচর দেখি নাই এবং খুব দুর্দান্ত হয়, দুর্দান্ত মজা। নিয়ে নেন এই কচুরলতি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে একদম। আটটা ভাই নিয়ে নেন। কচুরলতিটা ভাইয়ারও বলতেছিল চল স্কিপ করে আমরা হাসে চলে যাই। স্কিপ করলে যে কি স্কিপ করতাম আসলে এদের মেইন আইটেমগুলো নাই, সেকেন্ডারি আইটেম একটু ছক্কা মেরে ফেলতে। না, তারপরে অনেক মজা হয়েছে আজকে। বান্নাস মজা কারণ মাছটা অনেক ভালো, কচুর লতিটা মজা কারণ রান্না অনেক ভালো, একদম দুর্দান্ত লেভেলের রান্না হয়েছে। এটা কি পরিমাণ যে খেতে পারি আপনারা দেখবো অবাক হইতেছি ভাই আজকে। এটা এটা যারা বেসিক্যালি সামনাসামনি মানে আপনারা তো ভিডিওতে বলেন যে ভাই কত খান, এত কিভাবে খান। আমি এত ভাই সবসময় খাই না, আমি 2 দিন খাই, বাকি 10 দিন আমি না খেয়ে থাকি। এই যে রাজশাহীতে 2 দিন থাকলাম, এই 2 দিন আমি প্রচুর খেয়েছি। আমার ব্যাপারটা হচ্ছে আমি চাইলে অনেক খেতে পারি, আমি চাইলে 72 ঘন্টা পর্যন্ত না খেয়েও থাকতে পারি। এখানে আসার আগে আমি 48 ঘন্টার ওয়াটার ফাস্টিং করে এখানে এসেছি, খাচ্ছি এবং খেয়ে যখন বাড়িতে ফেরত যাব হয়তো ওয়াটার ফাস্টিংয়ে যাব না, কিন্তু অফকোর্স 100% আগামী 7-8 দিন আমি খুবই মিনিমাল ডায়েটে থাকবো, ভালো খাবার খাবো এবং একদম এভরিডে চেষ্টা করবো এক্সারসাইজ করার। এছাড়া তো উপায় নাই। আমাদের যে খাবার দাবার যত সুস্বাদুই হোক না কেন, যে তেলটা ব্যবহার করা হচ্ছে, বাকি যে উপাদান ব্যবহার করা হচ্ছে, এটা আপনি রেগুলারলি খেলে আপনার বডিতে ইফেক্ট পড়বেই। তো বাঁচতে হলে আপনাকে যেমন এক্সারসাইজ করতে হবে, ডায়েট করতে হবে, আবার মনের শান্তির জন্য খেতেও হবে। আমি দুইটাই করি। মানুষ জিম করে কি বডি শডির জন্য, আমি জিম করি যাতে আমি খাইতে পারি। সিরিয়াসলি এটা কাঁটাযুক্ত, কিন্তু এটার মেইন ব্যাপারটা হচ্ছে এটাতে তরকারি কোনো ইফেক্টই পড়বে না, এটা অনলি মাছের ইফেক্ট পড়বে। চলেন পেয়ে যাবেন। চলেন আমরা বাহানা না করে, যেহেতু তারা আদর করে দিয়েছে আমরাও চেয়ে নিয়েছি। এটা হচ্ছে মায়া মাছ বললো। ও আচ্ছা, এটা তো ভাই পিওর পেঁয়াজ আর মাছ, আর কিচ্ছু নাই। আচ্ছা অল্প নেই ভাই, বলতেছে মজা হয়, নাও হইতে পারে, দেখা যাক। হয়তো মানে আমরা এরকম লেজেন্ডারি খাবারগুলো খেয়ে বলছি। হ্যাঁ তারপরে আমি এই যে এখানে পেঁয়াজ আর এই মাছ, এছাড়া আসলে এর ভেতরে আর অন্য কোনো তরকারি নেই। তো চলেন দেখা যাক। আমি মাছ দিয়ে মাখাই নিলাম ভাত। আল্লাহ, গলায় কাটা বিঁধবে না তো ভাই? মাছ তো বড় সাইজ। দেখি মায়া মাছ কতটা মায়া লাগাতে পারে। আমার মুখে আজকে হয়েছে এখানে। ওই দূরের থেকে তো এটা বেশি মজা। বললাম এটার খেলাটা কি সবই মজা লাগতো। ও মাই গড, এই মাছের স্বাদটাই তো অনবদ্য। এখানে আর কিছু নাই, জাস্ট একটু পেঁয়াজ আর মাছটা, আর মাছ। কিন্তু এটা সম্পূর্ণ স্বাদটার মাছটাই। এটা কাঁটাযুক্ত একটা মাছ, কিন্তু এটা ভাতের সাথে মুখে দিলে কাটা গায়ে লাগে না। এই যে মরে দিলাম, একটু পেঁয়াজ দিলাম মাখান, পেঁয়াজের স্বাদটাও কত ফ্লেভার দিয়ে গেছে মাছটা। ছোট মাছের ব্যাপারটা এইটা যে তরকারি আপনার কাছে কতটা ইফেক্টিভ মনে হবে না, মাছের সাথে দিয়ে আপনি ভাত খেতে পারবেন। হোটেলটা বাইরে থেকে টিপিক্যাল একটা ভাতের হোটেল, ও বুঝবেই না এবং এখানে এসে বুঝবে না যে এই জিনিসগুলো মানে স্বাদের হইতে পারে। বাইরে থেকে দেখে রাস্তার ওই বাস স্ট্যান্ডের পাশে সত্তা ওটা যেগুলো থাকে ওগুলো মনে হবে, কিন্তু বেসিক্যালি এদের মাছের আইটেমগুলো অনবদ্য। মাংস আমরা এখনো ধরি নাই, আর একটা রুই মাছ আছে আমার মনে হচ্ছে আমি সেটাও খাবো না। তো রুই তো অ্যাটলিস্ট নদীর না, এগুলো যে খেয়েছে সব নদীর, নদীতেই থাকে। এরপরে রুই মাছ খেলে এই মাছগুলো অপমান করা হবে, সো আমি রুই মাছটা ধরবো না। আমি হয়তো এদের হাঁসের মাংসটা একটু ট্রাই করে দেখতে পারি। বাট কথা হচ্ছে যেখানে লিস্ট এক্সপেকটেশন নিয়ে আসা হয়, স্পেশালি আমাদের গত কয়েকটা রোলে, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি অবাক করে দিচ্ছে। ভাই এখানে ঢুকে বলতেছিল ভাই ওদের মেইন আইটেম যেটা আমি আগে খেয়েছি ওইগুলোই নাই, কী খাবো, আমাদের তো আইটেম নাই। কিন্তু এখন যেগুলো দিল সেগুলো তো মেইন আইটেমের উপরে ছক্কা মেরে দিচ্ছে। এই যে এটা হচ্ছে ওনাদের এখানকার শেষ আইটেম, হাঁসের মাংস ভুনা করা। আমি এখান থেকে 2 পিস নিলাম। এখানে ঝোল টোল নাই, একদম কড়া ভুনা, তো জাস্ট হাঁসের গায়ে যে মাংসটা আছে, সরি হাঁসের গায়ে যে ঝোলটা আছে সেই ঝোল দিয়ে একটু মাখায় নিই, বাস তাতেই হবে। মাংস মাছের সাথে একদমই পারবে না, এটা আমি অনুমান আগেই করেছিলাম। তবে এটা যে
খেতে খারাপ তা না, কিন্তু আগে যা খেয়েছি ওই তুলনায় অ্যাভারেজ বলা যায় আর কি এটাকে। আর আমি এর আগে ইব্রাহিম হোটেলের হাঁসের কালাবোনা খেয়েছিলাম, সেটা ছিল অন্য লেভেলের। তো এখন রাজশাহীতে হাঁসের মাংসকে দুর্দান্ত বলতে হলে ওইটাকে টপকাতে হবে, এটা তো সেটা পারবে না। এবার আর মরমনিয়া যাওয়া হলো না আগামী হাঁসের জন্য যেটা বিখ্যাত। হ্যাঁ, তবে আমরা হাঁস খেয়েছি, আপাতত মরমিয়া যাচ্ছি না, আমাদের সময় নেই মরমরিয়া যাওয়ার। যেতে তো 1-1.5 ঘন্টা লাগে, আসতে যাইতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। দেখেন, সে আসলে সকালের পরে দুপুরে খাচ্ছে তো একদম চেটে পুটে খেয়ে নিল। বাট আমরা আসলে এই ভর্তাগুলো খেতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে ওইখানকার এই যে ডিম ভর্তাটা, কালো জিরা ভর্তাটাও মজা হতো ভাই। আবার এদিকে ভাজি ছিল, বাট আসলে মাছ দিয়ে খেয়েছি এবং পেটটা এখন ভর্তি। তো কষ্ট করে আসলে খেলে এগুলো আসল মজাটা পাওয়া যাবে না, এই জন্য আর ধরলাম না। শামিম ভাই, কত খাইলাম আমরা? কিংবা ভাই ভরপুর খেয়ে 950 950 না, আমরা অনেকগুলো আইটেম খাইছি। সবই তো নদীর আইটেম না, 950 টাকা, ঠিক আছে। মাছের আইটেমগুলো একটা থেকে আবার যখন আরেকটা খাচ্ছি ওটা থেকে ওটা মজা, আবার যখন আরেকটা খাচ্ছি ওটা থেকে ওটা মজা। আর মাছের আইটেম দেখলে আমরা একটু বেশি আবেগে আপ্লুত হয়ে যাই। রাজশাহী এরিয়ার মধ্যে, রাজশাহী শহরের মধ্যে মাছ নাই দেখে কিন্তু আমরা মানুষে চলে আসছি মাছ খাইতে হবে। হ্যাঁ, রাজশাহী শুধু কালাবোনা মাছ নেই। তো বাইরে থেকে দেখলে এটা যতটা সাধারণ একটা হোটেল মনে হয়, বেসিক্যালি এত সাধারণ না। ভেতরে গেলে আপনারা মাছের দুর্দান্ত আইটেম তো পাবেনই। ওনারা বললো পদ্মা মাছ পাওয়া যায়, এবং আগের বার যখন শামীম ভাই খেয়ে গেছে তখন এখানে বাসা মাছ সহ আরও বেশ কিছু আইটেম ছিল, যেগুলো এখন হয়তো বাজারে পাওয়া যাচ্ছে না, এই জন্য অ্যাভেলেবেল নাই। তারপরে আপনি তেহারি পাচ্ছেন, কাচ্চি পাচ্ছেন, ভাত ভর্তা ভাজি, আবার বিকেলবেলা নাস্তার আইটেম ওনারা গ্রিলও তৈরি করে। বাইরে থেকে মনে হয় যে ছোট সস্তা একটা ভাতের হোটেল, কিন্তু আসলে আইটেমের অভাব নাই এখানে। সব ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়, এবং মাছ তো আমি খেয়েছি, সত্য বলতে খুবই ভালো, একদম দুর্দান্ত লেভেলের মজা ওনাদের মাছের তরকারিগুলো। বাকি আইটেম আমি খাই নাই, তো আমি ওইগুলো নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। যারা খেয়েছেন, যদি কেউ খেয়ে থাকেন জানাবেন কমেন্টে। বাট আমার কাছে জেনুইনলি মাছের আইটেম অনেক মজা লেগেছে। যাই হোক, ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। রাজশাহীর বানেশ্বর মায়ের দোয়া হোটেল থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।